এই পর্বে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি, কিন্তু তার আগে অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রসেসগুলিকে স্টেপ বাই স্টেপ জেনে নেব। অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য সবার প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে যেখানে অপারেটিং সিস্টেমের ফাইলগুলি থাকে। তো মিডিয়াতে কি কি থাকতে পারে? সিডি, ডিভিডি থাকতে পারে, যেটা আমরা মার্কেট থেকে কিনে নিতে পারি, অথবা এটির আইএসও ইমেজ ডাউনলোড করে নিতে পারি এবং আইএসও ইমেজ থেকে সিডি বা ডিভিডি রাইট করে ফেলতে পারি রাইটিং সফটওয়্যার দিয়ে, অথবা সেখান থেকে আমাদের বুটেবল পেন ড্রাইভের মধ্যে ফাইলগুলিকে কপি করে নিতে পারি। তারপর আমার যে মিডিয়াটি আছে সেই মিডিয়াটিকে বুটেবল করতে হবে। বুটেবল মানে হচ্ছে স্টার্টেবল, যেন ওই মিডিয়া থেকে কম্পিউটার স্টার্ট করা যায় সেরকম উপযোগী করতে হবে। সাধারণত আমাদের যে হার্ড ড্রাইভটি আসে সেই হার্ড ড্রাইভটি র অবস্থায় আসে। র মানে হচ্ছে সেখানে কোনো ফাইল থাকে না বা ফাইল সিস্টেমও থাকে না। সেজন্য আমাদের ডিভিডি অথবা ইউএফডি ফ্ল্যাশ ডিস্ক সেটিকে বুটেবল করে নিতে হবে। ডিভিডি যদি আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি তাহলে সেটি বুটেবল থাকবে, আর যদি আমরা নিজেরা ইমেজ থেকে তৈরি করতে যাই তাহলে যে সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় তাহলে সেই সফটওয়্যারের মধ্যেই বুটেবল বানানোর অপশন দেওয়া থাকবে। আর ইউএসবি কিভাবে বুটেবল করতে হবে সেটা আমরা দেখে নেব। তারপরে আমাদেরকে ডিসাইড করতে হবে যে অপারেটিং সিস্টেমটা আমরা কোথায় ইনস্টল করব। অপারেটিং সিস্টেম আমরা ফিজিক্যাল মেশিনে ইনস্টল করতে পারি। সাধারণত আমরা বাসায় বা অফিসে যেভাবে করে ব্যবহার করি, যে ফিজিক্যাল মেশিনটা, যে মেশিনটা আমরা অ্যাসেম্বলিং করেছি সেই মেশিনে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে দিতে পারি, অথবা একটা সফটওয়্যার বেসড অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, বা একটি ভার্চুয়াল মেশিন হিসাবে অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে পারি। ভার্চুয়াল মেশিন হচ্ছে মেইন অপারেটিং সিস্টেমের ভিতরে আরও একটি অপারেটিং সিস্টেম যেটা একটি সফটওয়্যার বেসড মেশিনে ইনস্টল করা হয়। এই সফটওয়্যার বেসড মেশিনকে বলা হয় হাইপারভাইজার। কেমন? তাহলে প্রথমে এই হাইপারভাইজারটি ইনস্টল করে নিতে হবে। হাইপারভাইজারের মধ্যে আছে হাইপার-ভি, যেটা উইন্ডোজের সাথে থাকে, বা ভিএমওয়্যার, এটি একটি থার্ড পার্টি প্রোগ্রাম যার মাধ্যমে এই ধরনের ভার্চুয়াল মেশিন বানানো যায়। তো আমরা এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করে দেখব, আপনাদেরকে করে দেখাবো। দেন আমাদের কাজ হচ্ছে বায়োসে ঢোকা। বায়োসে ঢুকে প্রয়োজনীয় সেটিংগুলি করে দেওয়া। ফার্স্ট বুট ডিভাইস কি হবে, আমাদের ইউএসবি হবে নাকি সিডি রম হবে, ডিভিডি রম হবে, এই জিনিসগুলিকে সেট করে দেওয়া। ওকে, এবং বায়োসে ঢোকার জন্য কোনো একটি কি প্রেস করা, হয়তো এটা এসকেপ হতে পারে বা F2 হতে পারে। আমরা আগেই জেনেছি যে বায়োসে ঢোকার জন্য এক একটি কি নির্ধারিত থাকে, সেই কিটি প্রেস করে সেখানে আমরা ঢুকে পড়তে পারবো। তারপরে আমরা আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু করব। আমরা ওই সিডি, ডিভিডি অথবা ইউএফডি দিয়ে কম্পিউটারটাকে স্টার্ট করব। কোনো একটি কি প্রেস করতে বললে সেই কিটা প্রেস করব। মোটামুটি স্ক্রিনের উপরে কিছু ইনস্ট্রাকশন আসবে স্টেপ বাই স্টেপ, আমরা সেই ইনস্ট্রাকশনগুলি ফলো করব। আসুন তাহলে আমরা আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে শুরু করি। আশা করি সবাই খুব এনজয় করবেন। অনেক ধন্যবাদ।